নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। চলে এলাম রান্নাঘরে। এখানে রান্নার জন্য আলু কেটে নিলাম, মাংসের আলু কেটে এখানে ধুয়ে দিলাম। আর এখানে মাংস গতকালকেই এনে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা বের করে ধুয়ে আর এখানে জল ঝরতে দিয়েছি। এখানে বাসন নাড়ে আছে, ওগুলোকে মেজে নেব, মেজে রান্না বসিয়ে দেবো। আচ্ছা, একটু তাড়াতাড়ি রান্না বসাবো। এক জায়গায় যাব, কোথায় যাব আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না হবে মাংসর তরকারি। আর গতকালকে যে আলু ফুলকপি ভেজেছিলাম সেটা অনেকটাই রয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে আর কোনো সবজি রান্না করব না, ওটাই খেয়ে নেব। না হলে আবার বাড়ন্ত হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, বাড়ন্ত নয়। তাই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে বাসনটা মেজে নিচ্ছি। খুব বেশি বাসন নেই, তাও আগেই মেজে নিচ্ছি, কারণ ওই বললাম না এক জায়গায় যাব, তাড়া আছে। আর সকালবেলা উঠে আজকে আগে রান্নাটাই বসাতে এলাম। রান্না বসিয়ে দিয়ে টুকটুক করে বাড়ির সব কাজ সারা হয়ে যাবে, কিন্তু সব কাজ সেরে যদি রান্না করতে আসি তাহলে অনেক দেরি হয়ে যাবে। এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে তো, না হলে আজকে রবিবার, এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর আপনারা শুধু ভাবছেন যাবে কোথায় যাবে বলছি না, যাব আমাদের এই বাড়ির কাছেই না এক জায়গায় অনুকূল ঠাকুরের মন্দির আছে, আর সেখানে আজকে আছে মহোৎসব। প্রত্যেক বছর আগে যাওয়া হতো, মাঝখানে 2-3 বছর আর যাওয়া হয় না। তা আমাদের সামনে বাড়ির বৌদি যাচ্ছিল, আমাকে বলছিল তুমি কি যাবে? আমি বললাম কখন যাবে? বৌদি বলল ওই 11:30টার দিকে যাব, তাড়াতাড়ি গেলে তাহলে ভিড়টা এড়ানো যাবে। বাসন মাজা কমপ্লিট, টেবিলগুলোকেও ধুয়ে মুছে নিলাম। এবার মশলাটা বাটবো। শুধু ভদুদের বাটি দুটো পড়ে আছে, এই দুটো একটু পরে মেজে নিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে তো, রান্নাটা একটু বসিয়ে দিই। আর এখানটায় মেয়ে গতকাল রাতেই রসুন ছাড়িয়ে দিয়েছে, মশলাটা করে নিই, মশলাটা করে রান্নাটা বসিয়ে দিই। কন্টেনারে সব ভরে নিলাম, টমেটো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। শেষমেশ রান্নাটা বসাতে পারলাম। কি অবস্থা, আজকে একটু তাড়া আছে, তাড়াহুড়ো করতে গিয়ে আরও দেরি হয়ে গেল। মিক্সিতে মশলা দিয়েছি, সুইচটা দিয়েছি, ব্যাস সে চারিদিকে একদম এইগুলো দিয়ে পুরো সব ভর্তি হয়ে পড়ে গেল। ওইগুলো এই উপরে চারিদিক, এই বাসনগুলো সব আবার ধুলাম, ওইগুলো সব ধুয়ে মুছে এই দিকগুলো দেয়াল চারিদিকে পড়ে গেছে। এই দেখুন আমার মিক্সির গায়েও লেগে আছে। টমেটো, পেঁয়াজ, রসুন চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। এই কড়াগুলোতেও সব পড়েছিল, আবার এগুলো সব ধুলাম, এই মেঝে মুছলাম, কি অবস্থা। আর এখন বাজে 9:30, সবে তরকারিটা বসালাম, কষবো এবার। জানি না টাইমের মধ্যে কমপ্লিট হবে কি না। এটা এরকম ঢাকা দিয়ে স্টিমে হতে থাক, ভদুদের ভাতটা বসিয়ে দিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। আর বাইরের অবস্থা দেখুন, এখনও কুয়াশা, এর আগে আরও ঘন কুয়াশা ছিল, এখন তবু একটু পরিষ্কার হয়েছে, জানি না রোদ উঠবে কিনা। আর আমাদের এখানে না অনুকূল ঠাকুরের পূজা হচ্ছে, মনে হচ্ছে আজের জন্মতিথি বা কিছু একটা হবে, ওখানটাই যাব। তাড়াহুড়ো করছি, আমার আজকে তত বেশি দেরি হয়ে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা এত বিচ্ছিরি যে কি বলবো। সকাল 6টার সময় উঠে দেখি চারিদিক অন্ধকার, আর তেমন মোটা হয়ে কুয়াশা পড়েছে। এখন তবু একটু কেটেছে, জানি না কি হবে। রোদ উঠলে একটা কোনো জায়গায় যেতে যতটা ভালো লাগে না, এরকম মেঘলা হয়ে থাকলে বা কুয়াশা হয়ে থাকলে ঠিক ইচ্ছা করে না যেন যেতে। দেখি কি হয়, যদি যাই আপনারা দেখতেই পাবেন। এখানে মাংস এখনো কষানো চলছে, মোটামুটি হয়ে এসেছে।
এবার গুঁড়ো লঙ্কা দেবো। আর ওদিকে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি, তরকারিতে গরম জল দেবো। আর রঙটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে আসছে না, এটা ক্যামেরার জন্যই হচ্ছে, নাহলে লঙ্কাগুলো ছাড়াই ভালোই রঙ এসছে, খারাপ নয়। আর এখানে হলুদের ছোটো বাটিটা সবে বসালাম, আর বড় বাটিটা ফুটে গিয়েছে, স্টিমে করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষের পথে। এখানে তরকারিটা ফুটছে, আর একটুখানি ফুটলে বন্ধ করে দেব। আলুটা আর একটু ফুটলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে গতকালকে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য যে ফুলকপি আলু ভেজেছিলাম, সেই একটুখানি রয়ে গিয়েছে, ওটাকে গরম করে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ভদুদের ভাতগুলোও সব হয়ে গিয়েছে। এবার আমি যাব স্নান করতে, পূজা করতে। এগুলো এরকম হয়ে গেলে এরকম ঢাকা দিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে বাসন সব মেজে ধুয়ে উপর করে দিয়েছি, নিচেও কিছু দিয়েছি আর উপরেও দিয়েছি। আর এগুলোতে এক্সট্রা করে করে ধুতে হলো আরও। এবার এই ধনে পাতাটা কুচিয়ে তরকারিতে দিয়ে তরকারিটা বন্ধ করে দেব। এটাকে কুচিয়ে নিই। এই দেখুন, আমরা সেই মন্দিরে চলে এসেছি। আর দেখলেনই তো মন্দিরটা কত সুন্দর। আর এই মহোৎসব উপলক্ষে মন্দিরের সামনেটায় দোকানপাটও বেশ বসে। আর এই মন্দিরে যে ঠাকুর থাকেন, ওই ঠাকুরদের ছবিও এখানে বিক্রি হয়। আর এই দেখুন, মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে কত সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে, লাল, হলুদ, আবার এই একটা সাদা রঙের গাঁদাও ফুটেছে এখানে। এটা আমি এই প্রথম দেখলাম। কি সুন্দর দেখতে ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট গাছ মাটির সঙ্গে মিশে আছে, আর গাছ ভর্তি ফুল। আর এগুলো হলো দেশি গাঁদা, যেগুলো আমাদের বাড়িতে হয়। আর ওই দেখুন দূরে একটা গোলাপ ফুলের গাছ, রঙটা এত মিষ্টি ছিল যে কি বলবো। আমার ক্যামেরায় তো এত ভালো ক্যাপচার হলোই না, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি না, খুব সুন্দর, চোখ ফেরানোই যাচ্ছে না। আর আমি না কথা বলতে বলতে একটু তুতলে যাচ্ছি, কারণ আমার ওই দাঁতে তো ব্যথা, আমি ভালো করে কথাটুকুও বলতে পারছি না। আপনারা একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখে নিন, কি করব বলুন। আর এই দেখুন, নিচেও মন্দির, উপরেও মন্দির। এই মন্দিরটা নতুন হয়েছে, খুব বেশি দিনের পুরনো নয়, বছর 2-3 আগে ছোট্ট মতো একটা মন্দির ছিল। আর এই দেখুন এখানে কত সুন্দর আলপনা দিয়েছে। আর এই হলো এখানকার ঠাকুর। এখানে অনেক মানুষ দীক্ষিত, তারাও সব আসেন এই উৎসবের সময়, এমনি সময়। তাই এই উৎসবের সময় প্রচুর ভিড় হয়। আর আশেপাশের যত গ্রাম আছে সেখান থেকে অনেক মানুষ প্রসাদ খেতে আসে। আর এই দেখুন পিকচারগুলোকে কত সুন্দর ফুল আর তালপাতা দিয়ে সাজিয়েছে, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এবার যাচ্ছি উপরে, উপরেও মন্দির। আমি তো ভেবেছিলাম প্রথমে উপরে মনে হয় রাধাকৃষ্ণ আছে, কিন্তু উপরে এসে দেখলাম যে না, নিচে যে ঠাকুর ওই ওনারাই আছেন। আর এখানের এই লাইটগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকে শুধু ফুলের মেলা, ফুল দিয়ে এত সুন্দর করে জানালা, দরজা, সিঁড়ির রেলিং, সমস্ত কিছু এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এই ফল সিলিংটা দেখুন, মেয়ে বলছিল মা দেখো এটা কি সুন্দর। আর এই লাইটিংগুলো তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে এই দেখুন একজন প্রভু এখানটায় পরিষ্কার করছে। আসলে সব সময় তো অনেক মানুষের আনাগোনা হচ্ছে, ধুলো আসছে, নোংরা আসছে, তাই সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করছেন। আর এই দেখুন এনারা কারা আমার ঠিক জানা নেই,
তবে এনাদের ছবি গোটা হলটায় একদম লাইন দিয়ে রাখা, তাই ওগুলোকেও একটু ভিডিও করলাম। খুব সুন্দর লাগছে, আর ফুলের গন্ধে গোটা ঘরটা ম করছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন না লোক খুব কমই এসেছিল। আর এই দেখুন, এখানেও আর একজন আছেন। ইনিকে আমারও ঠিক জানা নেই, আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন। আর এই দেখুন, আরও একটা জায়গায় কত সুন্দর সবজির চাষ করেছে। ওই দিকটায় ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, আর এই দিকটায় টমেটো। আর এই দেখুন, আর একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি, বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আমার না এরকম সবজি ক্ষেত, ফুলের গাছ খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে হাঁ করে দেখছিলাম। আর এই দেখুন, এই দিকটায় টমেটো দিয়েছে। আর ওই এখন লোকজন একটু একটু করে আসা শুরু করেছে। আমি তো এই কজনকে দেখে ভাবছিলাম এবছর কি মাত্র এই কজন। আর ওই দেখুন, এবার আস্তে আস্তে লোক আসা শুরু করেছে। আমরা যখন এলাম তখন 2-4 জন ছিল। এবার আমিও আস্তে আস্তে নামলাম। বৌদি বলছে চলো, ভিড় হয়ে যাচ্ছে। আর এই দেখুন, আমরা প্রসাদ খেতে বসেও পড়েছি। আর এনাদের এখন এত জায়গা হয়ে গেছে, কি বলবো আপনাদের। উপর নিচ, দোতলা, 3তলা। আবার যারা বসে খেতে পাচ্ছে না, মানে ধরুন ওই বয়স্ক মানুষদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা থাকে, তো তাদের জন্য এক জায়গায় দাঁড়িয়ে খাওয়ারও ব্যবস্থা আছে। আর ওই তাদেরকে যে পাতাতে করে খেতে দিচ্ছে, এত সুন্দর দেখতে পাতাগুলো, মানে দেখে তো আমার খুব ভালো লাগছিল। আর এই দেখুন, বকবক করতে করতে আমাদের খিচুড়ি প্রসাদ দিয়ে গিয়েছে। আর খিচুড়িটা এত ভালো খেতে হয়েছিল, কি বলবো। আর আমার মেয়ে তো এমন পাগলি, ও ওর মায়ের খিচুড়ি ছাড়া কোথাও খিচুড়ি খাবে না। শুধু আমাদের পাড়ায় এই বাইরে যা খিচুড়িটা খায়, পাড়ায় যখন কালী পূজা হয়, এই শ্যামা কালী পূজা, তখন ও তো খেলোই না, আমি আর বৌদি খেলাম। আর এই দেখুন, এই গাছটায় রাসফুলে ভরে গিয়েছে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, হাত ধুতে যাচ্ছিলাম, তখনই ওই ফুল গাছটা দেখলাম। হাত ধুয়ে আবার যাচ্ছি যেখানে খাচ্ছিলাম সেখানটায়, কারণ ওখানের ওনাদের ব্যবস্থাটা এত ভালো, ওটাকে না একটু ভিডিও করে আপনাদের দেখালেই নয়। আপনারাও দেখুন, এত ভালো লাগবে যে কি বলবো। এত বড় যে একটা অনুষ্ঠান করছেন, আর সেই মতো যে এত সুন্দর ব্যবস্থা করেছেন, মানে এবছর এসে মানে আমি তো 2-3 বছর পরে গেলাম। 2-3 বছর পরে এসে না, মানে জাস্ট আমি অবাক। এই দেখুন, এইখানটার কথাই বলছিলাম। এখানে সবাই ওই বাটিতে করে, ওগুলো কিন্তু কাগজের নয়, শাল পাতার বাটি, কি সুন্দর দেখতে বাটিগুলো। ওই বাটিতে করে খিচুড়ি, ল্যাবড়া, চাটনি সব একসঙ্গেই সাইড সাইড করে দিয়ে দিচ্ছে। আর এই দেখুন, এখানে হচ্ছে রান্না, কত বড় বড় উনুন, কত বড় বড় লোহার কড়াই, আর এখানে হচ্ছে রান্না, ওটাকেও একটু ভিডিও করলাম। আর এই দেখুন, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছে। আর এই সেই বাটি, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এত ভালো লাগছিল। আর এই দেখুন, এখানেও কয়েকজন মিলে বসে বসে খাচ্ছে। বৌদি আনতে গিয়েছে দাদার জন্যে ভোগ, তাই আমরা দাঁড়িয়ে আছি। আর এই দেখুন, বৌদি ভোগ পেয়ে গিয়েছে, এবার আমি একটা প্যাকেট দিলাম, তার মধ্যে ওটাকে নিয়ে নিল। বৌদি কোনো টিফিন বক্স নিয়ে যায়নি, আমি একটু টিফিন বক্স নিয়ে গেছিলাম, তাতে করে খিচুড়ি এনেছিলাম। খিচুড়িটা এত ভালো যে কি বলবো। আমি এই যে ভয়েস দিচ্ছি এখন বসে বসে, একটু আগেই খেয়ে এলাম, এখনও ভালো আছে খিচুড়িটা। আর এই দেখুন, এই হলো সেই পুরানো জায়গাটায়, ওই যে সামনের মাঠটা দেখতে পাচ্ছেন, ওই মাঠটায় আগে প্যান্ডেল করে, এই সামনের মাঠটায় গাড়ি আছে, এখানটায় আগে প্যান্ডেল করে মাটিতে বসিয়ে খাওয়াতো। আর এখন কত ভালো ব্যবস্থা, আমি তো দেখে অবাক, আর তার সঙ্গে এত ভালো লাগছে যে কি বলবো। এবার আমরা বাড়ি যাব বলে রওনা দিচ্ছি। আর এই দেখুন, একটা ফুচকা দোকান, আইসক্রিম দোকান, আর এই দেখুন সবুজ রঙের জবা ফুল, না হলুদ, ফুটলে বোঝা যাবে। আর এখানে বসিয়েছে গাঁদা গাছ, আরও গাঁদা গাছ, এই গোলাপি জবার গাছ, মানে চারিদিকে শুধু ফুলের গাছ, মানে দেখলে চোখ আর মন দুটোই ভরে যায়। আর এগুলো কি ফুলের গাছ আমার ঠিক জানা নেই, আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন। আর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই গোলাপটা। যাওয়ার সময় এদিকটা তো আসিনি, তাই তখন ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম ফেরার পথে এটাকে ভিডিওতে নিতেই হবে। দেখুন কি সুন্দর, ফুলের রানী তো ফুলের রানী। আর দূর থেকে আরও একবার মন্দিরটা দেখালাম। আর এই দেখুন, এদিকেও দোকান বসেছে, রাস্তার দুই পাড়ে দোকান,
বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার, আরও অনেক কিছু। আর এই ঠাকুরদের ছবি সব, মানে এই অনুকূল মন্দিরে যে ঠাকুররা থাকেন, আমি এনাদের নামও ঠিক জানি না। আর এই দেখুন, এদিকেও খেলনা, অনেক কিছু দোকান বসেছে, এদিকেও খেলনা। আর এই এখানে ঠাকুরের আসন, এই আসনগুলো খুব সুন্দর দেখতে। এদিকে ব্যাগ বিক্রি হচ্ছে, আমি কিছু কিনিনি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এখানেও এই ঠাকুরগুলো। আর এই দেখুন, এখনও কত লোক যাচ্ছে, আর কত লোক আমাদের মতন প্রসাদ খেয়ে বাড়ি ফিরেও যাচ্ছে। খুব ভালো লাগলো আজকের দিনটা। আবৃত্তি ক্লাস হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি ফিরছি। ঠান্ডায় পুরো জমে গিয়েছি, তাই একদম চাদর দিয়ে মাথা মুড়িয়ে নিয়েছি। আর এখানটায় কি সুন্দর আলো। আর দাঁতের ব্যথাটা আবার শুরু হয়েছে একটু একটু করে। এখানের আলোটাও বেশ জোরালো। বাড়ির কাছাকাছি এসে গিয়েছি, যার সময় আজকে আর ভিডিও করা হয়নি, আর ওখানে গিয়েও করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।